হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জীবনে ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমি এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই জীবনের বিভিন্ন ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে যাওয়ার বাস চলে আসলো। তো বাকি কথা বাসের মধ্যে। এখন আমি বাসের মধ্যে বসে আছি। আজকে আমার মনটা অনেক খুশি, আবার খারাপও। খুশি হওয়ার কারণটা হচ্ছে আজকে থেকে আমার পড়ালেখা শেষ। সেটাতে কতটা আনন্দময় একমাত্র আমি বুঝি। এখন থেকে আমি স্বাধীন, যখন যে জায়গায় মন চায় যেতে পারবো। একটা সময় পড়ালেখার জন্য কোথাও যেতে পারতাম না। পরিবার মধ্যবিত্ত হওয়ার কারণে মা বাবার কাছে টাকা চাইতে পারতাম না, চাইলেও দিতেন না। এখন থেকে আমি চাকরি করব, যখন যেটা মন চায় করতে পারবো। নিজের স্বপ্নগুলো পূরণ করব, নিজের উপার্জন দিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এত কথা বললাম, অথচ কোথায় চাকরি করতে যাবো সেটাই বলতেছি না। আমি জীবিকা নির্বাহের জন্য চলে যাচ্ছি বিদেশে। বিদেশ যাওয়ার এক মুহূর্তটা যে কতটা আনন্দদায়ক এবং বেদনাদায়ক সেটা একমাত্র প্রবাসীরাই জানে। কেন আজকে আমি এত খুশি সেগুলো আপনাদেরকে বললাম। এখন আমার মন খারাপ হওয়ার কারণগুলো আপনাদেরকে বলবো। মন খারাপ হওয়ার কারণ হচ্ছে মা বাবাকে ছেড়ে এক অজানা দেশে যাচ্ছি, এখানে কারোকে চিনি না। মন খুলে কারোর সাথে কথা বলতে পারবো না, কারণ তাদের ভাষা এবং আমার ভাষা ভিন্ন। নিজের ইচ্ছা মতো চলতে পারবো না, মালিকের কথা উঠতে বসতে হবে। সময় মতন ঘুমাইতে খাইতে পারবো না। আগে যখন যেটা মন চায় করতে পারতাম, কিন্তু এখন আর পারবো না। এরকম স্বাধীন জীবনটা জেলখানায় আবদ্ধ হয়ে যাবে। এখন যাদেরকে জীবিত দেখতেছি, কয়েক বছর পর আসলে হয়তো তাদেরকে দেখতেও না পারি। মা বাবার কথা মনে পড়লেও তাদেরকে দেখতে পারবো না। এছাড়া আরো অনেক কষ্ট আছে, যেটা হয়তো আমি জানি না, যারা প্রবাসী আছে তারাই জানে। এত কষ্ট হওয়ার পরেও তারপর আমাদেরকে প্রবাস যেতে হবে, টাকা উপার্জন করতে হবে, পরিবারের মুখে হাসি ফুটাতে হবে, কারণ তারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে, আমাদেরকে টাকা উপার্জন করতেই হবে যে করে হোক। পুরুষ মানুষের মূল্যায়ন একমাত্র টাকাতেই। টাকা আছে তো সবই আছে, টাকা নাই তো কেউ। বন্ধু বান্ধবরা বলেন বিদেশ যাবি, টাকা কামাই করবি, কত না শান্তি। কিন্তু এই শান্তির পিছনে যে লুকিয়ে আছে হাজারো বেদনা, কে বা তার খবর লয়। খবর যাওয়ার আগ মুহূর্তে কতটা বেদনা দেয় সেটা একমাত্র প্রবাসীরাই জানে। বন্ধুরা, আমি আপনাদেরকে বিদেশ যাওয়ার আগ মুহূর্তের অনুভূতিগুলো জানানোর চেষ্টা করলাম। এছাড়া আরো অনেক কিছু বলার আছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারতেছি না। আমি ছেলে মানুষ হয়ে তেমন বেশি আড্ডা দেই না, কোথাও তেমন বেশি ঘুরতেও যাই নাই। তাই ভাবলাম অল্প কিছুদিন ঘোরাঘুরি করে নিই, মনটাকে একটু হাসি খুশি করি। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমাদের ফেনী জেলার একটি দর্শনীয় স্থানে। মূলত আজকে ফেনীতে আসছিলাম একটু কাজের জন্য, তাই ভাবলাম সেখান থেকেও ঘুরে আসি। আমাদের ফেনী শহরের টাং রোডে আসলে ছোট বড় সবাই সেখানে যায়। এতক্ষণ ফেনী আন্ডা বুঝে গেছে জায়গাটি কোনটি। আমি যাচ্ছি রাজাজির দিকে। আগামী পর্বে সেখানে কি কি করলাম সেগুলো দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।